ফারাক্কাবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ। ফারাক্কাবাদ যখন এটাকে কমিশন করা হয় অর্থাৎ চালু করা হয়, তখন কিন্তু এটা সম্বন্ধে বিভিন্ন ধরনের আপত্তি ছিল এবং সেই কারণে এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো আলোচনা চলছিলই। তখন একটি সিদ্ধান্ত হয়েছিল যে ফারাক্কা বাঁধ চালু হবে অন এন এক্সপেরিমেন্টাল বেসিস, অর্থাৎ পরীক্ষামূলকভাবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই পরীক্ষামূলক যে চালু হবার সিদ্ধান্ত কাগজে কলমে হয়েছিল মাত্র 41 দিনের জন্য, 41 দিনের জন্য। এবং এই পরীক্ষামূলক 41 দিন চালু থাকার ফলশ্রুতিতে এখানে একটি সমীক্ষা হবে। এই সমীক্ষার উপরে নির্ভর করবে এই ফারাক্কাবাদ পরবর্তীতে কিভাবে, কখন অথবা আদৌ চালু হবে কিনা। দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে, সেই যে পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালু করা হয়েছিল, আজকে প্রায় 50 বছর পরে এসে সেই ফারাক্কাবাদ তো বন্ধ করা হয়নি, সেটা ঠিক একইভাবে পরীক্ষামূলকভাবে চলেই যাচ্ছে। এখানে যে আমরা এখানে একটি সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, এটা জাতিসংঘে আমরা নিয়ে যাব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই ফারাক্কাবাদের সমস্যা 1976 সালে জাতিসংঘে নিয়ে গেছে এবং জাতিসংঘের সাধারণ জেনারেল অ্যাসেম্বলি আমরা যাকে বলি, সাধারণ সভা, সেখানে একটি প্রস্তাব দেয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। প্রস্তাবটি কিন্তু একটি নরমাল বা সাধারণ প্রস্তাব ছিল না, এটা ছিল একটি প্রোটেস্ট রেজলিউশন। সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল, যে সিদ্ধান্তে ভারত বাধা দিয়েছিল, এবং তারপরে আলোচনার মাধ্যমে সেটা গ্রহণ করা হয়েছিল এমন ভাবে, যেটা জাতিসংঘের টেকনিক্যাল টার্ম হচ্ছে ইট ওয়াজ এ কনসেনসাস রেজলিউশন। অর্থাৎ এখানে সবাই মিলে পরবর্তীতে এটা আলোচনা করে সমাধান করবে। আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে, কেননা এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।